অন্যেরা যেভাবে আপনাকে দেখে আপনি নিজেকে সেভাবে ভাববেন না, নিজেকে অন্যদের মতো করে বিচার করবেন না। অন্যেরা ভাবতে পারে আপনি অনেক অসাধারণ, সেটাই আপনাকে অসাধারণ করবে না, এমন নাও হতে পারে। মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতো, আপনি খুবই ভালো। তিনি শুনে বলতেন, আল্লাহুম্মা আতিনি বিমা ইয়াকুলুন ওয়ালা তুআখিযনি বিমা লা ইয়ালামুন। তিনি বলতেন, ইয়া আল্লাহ, তারা যা সত্য মনে করে সেটা আমাকে দিন, আর তাদের যেটার জ্ঞান নেই সেটার কারণে আমাকে পাকড়াও করবেন না। তাদের কোনোই জ্ঞান নেই, তিনি নিজেই জানতেন। অন্যেরা তার সম্পর্কে কি বলে সেটাতে তিনি অভিভূত হতেন না। একই সাথে অন্যেরা আপনার সম্পর্কে যেই খারাপ কথা বলে সেটা দিয়েও নিজের বিচার করবেন না। আপনি খুব খারাপ, আপনি দুর্নীতিগ্রস্ত, আপনি মুনাফিক, আপনি মিথ্যুক, আপনি ভণ্ড, আপনি অভদ্র, আপনি জাহান্নামে যাবেন, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলোর কোনোই অর্থ নেই। মানুষ আপনাকে চেনে না, আল্লাহ জানেন। মানুষ যদি বলে আপনি কোনো কাজের না, আপনাকে দিয়ে কিছুই হবে না, ইত্যাদি ইত্যাদি, এর মানে এই নয় যে আল্লাহ আপনার সম্পর্কে সেটাই ঠিক করেছেন। ঠিক যেভাবে মানুষের প্রশংসা আপনাকে ভালো মানুষ বানায় না, তেমনি মানুষের নিন্দাও আপনাকে মন্দ লোক বানিয়ে দেয় না। সেটার সিদ্ধান্ত শুধু আল্লাহরই কাছে, আর কারো নয়। সেটা শুধু আপনার আর আল্লাহর মধ্যেই। আপনার সম্পর্কে মানুষের মন্তব্য যেন আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট না করে দেয়। তারা আল্লাহর কাছ থেকে তথ্য নিয়ে আপনার ব্যাপারে মন্তব্য করেনি, তাদের সেই তথ্য নেই, শুধু তার কাছেই আছে। তিনি বলছেন, শুধু এই লোকগুলোর তওবাই আমি কবুল করব। আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন। এর পরের আয়াতে বলছেন, এই লোকগুলো থেকে আমি তওবা কবুল করব না। পরিষ্কার করে বলছি, আমি চাই তোমরা তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হও। এই লোকগুলোকে আমি গ্রহণ করব, কিন্তু এদেরকে আমি গ্রহণ করব না। লাইসাতুত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা পাপ করতে থাকে একের পর এক একের পর এক। আগের আয়াতে শব্দটি ছিল সু, মুফরাদ, একবচন। এখন আমরা পাচ্ছি সাইয়্যাত, বহুবচন। এর মানে হচ্ছে সে বারবার গুনাহ করে আর বলে, আরে আস্তাগফিরুল্লাহ, করা উচিত ছিল না, কিন্তু কালকে আবার করব, এরপর আবার আস্তাগফিরুল্লাহ বলবো, সমস্যা নেই। তারা নিজেদের পাপের প্রতি আসক্ত না, বারবার বারবার তারা করতেই থাকে না। নিজেদের বলে না তাওবার দরজা তো খোলাই আছে, আমি আরেকটু মজা করে নিতে পারি। এটা আসলে হলো খ্রিস্টান মানসিকতা। আমি রবিবার যে ক্ষমা চেয়ে নেব, পুরো সপ্তাহ পার্টি করে নেই, তাই না? এরপর রবিবার আবার যে খাতা পরিষ্কার করে আসব। এভাবে আমাদের দিন চলে না। আল্লাহ নিশ্চিত করেছেন যেন আমরা তার দিন নিয়ে এভাবে খেলা না করি। তাই তিনি বলছেন, যেসব মানুষ বারবার গুনাহ করে, বারবার ফিরে যায়, এই চিন্তা করে যে ক্ষমা চাইবে আর সব ঠিক হয়ে যাবে, এমনটা গ্রহণযোগ্য নয়। এভাবে আল্লাহ আজ্জা জাল্লার সাথে খেলা করা যাবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, অবশেষে তাদের কারো মৃত্যু চলে আসে। ক্বালা ইন্নী তুবতুল আন, আমি আসলেই তওবা করছি, এই শেষ, আর কখনো করব না। একবার আমি প্লেনে যাচ্ছিলাম, আর সাধারণত যখন প্লেনে চড়ি আমি ঘুমিয়ে যাই। তো আমি যাচ্ছি আর আমার আশেপাশে দেখছি মানুষজন তাদের আইপডে অথবা আইপ্যাডে বা তাদের ল্যাপটপে বসে মুভি দেখছে, অথবা তাস খেলছে, গান শুনছে, প্লেনে বসে মাথা দুলাচ্ছে, তাই না? তো ঘুম ভেঙে দেখি প্লেন হঠাৎ 50 ফিটের মতো নেমে গেছে, কেবিনের প্রেশার বদলে গেল, মালাকুল মৌতের কাপগুলো নেমে এলো, তাই না? তখন আশেপাশে সবাইকে কি করতে দেখেন? সবাই দোয়া করছে, একেবারে সবাই। ও আল্লাহ, আমি সরি, আমি সরি, আমি সরি। সবাই এমন করছে। কি ধর্ম সেটা আসে যায় না, সবাই দোয়া করছে। এরপর ক্যাপ্টেন ক্ষমা চাইল, কাপগুলো উপরে উঠে এলো, প্লেন আবার স্থির হলো। এরপর কি হয় বলুন তো? প্লে বাটন আবার চাপ দেয়। আরে অসাধারণ সিন দেখছিলাম তো আমি। আবার তারা স্বাভাবিক হয়ে যায়। এটাই হলো আল্লাহ আজ্জা জাল্লার সাথে ক্রিয়া কৌতুক। মৃত্যু যখন চলে আসে তখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে, ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। কিংবা তারাও না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায়, মানে যারা তাওবা নিয়ে খেলা করে, আর যারা কুফফার অবিশ্বাসী অবস্থায় মারা যায়, আল্লাহর কাছে দুটোই সমান। তিনি তাদের একই আয়াতে ফেলেছেন, একইভাবে বিচার করছেন তাদের। আমি তাদের তওবা কবুল করব না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায়, আর আমি তাদেরও ক্ষমা করব না যারা বারবার পাপ করতেই থাকে, মনে করে যে খেলা করছে। তারা বারবার করতেই থাকে, শুধুমাত্র তারা মনে করে যে তারা পার পেয়ে যাবে, কিন্তু এমনটা হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীম, তারাই সেই সব মানুষ যাদের জন্য কষ্টকর শাস্তি প্রস্তুত করেছি।